আসসালামু আলাইকুম। যারা আইএসটি ম্যাথসে আবেদন করেছিলেন তাদের ফোনে গতকালকে দ্বিতীয় নাম্বার এসএমএস চলে এসেছে। তো এই এসএমএসগুলো কী ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। গতকালকে 3 ক্যাটাগরির এসএমএস এসেছে। যারা চান্স পেয়েছেন তাদের রেজাল্টের দিন কলেজ নাম ছিল এবং গতকালও কিন্তু সেই একই রকম এসএমএস এসেছে, কিন্তু রেজাল্টের দিনে যারা ওয়েটিংয়ে ছিলেন অথবা ওয়েটিংয়ে ছিলেন না তাদের কিন্তু কোনো এসএমএস আসেনি। এসএমএস এসেছিল বাট সেখানে বোঝা যায়নি তাদের যে এসএমএসটা ছিল সেখানে হচ্ছে অ্যালাউটেড ইনস্টিটিউট ক্রাইটেরিয়া এটা লেখা ছিল। কিন্তু গতকালকে যে এসএমএসটা এসেছে সেখানে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু ওয়েটিং লিস্টের সিরিয়ালটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, রেজাল্টের দিন যে পিডিএফটা তারা পাবলিশ করেছিল সেখানে ওয়েটিং লিস্টের সাথে গতকালের এসএমএস এর যে ওয়েটিং লিস্ট সেটার কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। কারণ সেই পিডিএফ এর যে ওয়েটিং লিস্টটা ছিল সেখানে কেউ 8 নাম্বার সিরিয়ালে ছিল, কিন্তু গতকাল সে তার এসএমএস এ দেখে সে এখন 32 নাম্বার সিরিয়ালে, এবং অনেকেই হচ্ছে 35 নাম্বার সিরিয়ালে ছিল সেই পিডিএফ এ, কিন্তু গতকালকে এসএমএস এর মাধ্যমে সে জানতে পেরেছে সে এখন 10 নাম্বার সিরিয়ালে। এরকম উল্টাপাল্টা হয়ে গেছে। যারা হচ্ছে কম ছিল তারা বেশিতে চলে গেছে, যারা বেশি নাম্বার সিরিয়ালে ছিল তারা কম নাম্বারে চলে এসেছে। তো এটা কেন হয়েছে? এটা মূলত যে পিডিএফটা ছিল সেখানে কিছু ভুল ছিল, সেটা আপডেট করে আপনাদের হচ্ছে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আপনাদের এসএমএস এ যেটা দিয়েছে সেটাই সঠিক, এখন পিডিএফ এর কোনো মূল্য নেই। আপনারা পিডিএফ দেখে রেজাল্ট দেখলে এখন আপনাদের সাথে সেটা মিলবে না, কারণ আপনাদের এসএমএস এর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে আপনাদের ওয়েটিং সিরিয়ালটা কত। এখন আসি ইলিজিবল যে এসএমএসটা, অনেক এসএমএস এ হচ্ছে কলেজের নাম নেই বা কত নাম্বার ওয়েটিং এ সেটাও নেই, শুধু লেখা আছে হচ্ছে কি ক্রাইটেরিয়া যেখানে সেখানে লেখা আছে ইলিজিবল। ইলিজিবলের বাংলা সবাই আপনারা জানেন যে উপযুক্ত। এখন এটা নিয়ে বিভ্রান্তি হচ্ছেন যে আমরা তাহলে কিসের উপযুক্ত। এটার মানে হচ্ছে আপনারা বেসরকারিতে পড়তে পারবেন, বেসরকারিতে পড়ার জন্য উপযুক্ত আপনারা। এটাই ছিল মূলত গতকালকের 3 ধরনের যে এসএমএসটা এসেছে সেটা। প্রথমে হচ্ছে যারা চান্স পেয়েছে তাদের কলেজের নাম, দ্বিতীয়ত যারা ওয়েটিং এ রয়েছে তারা হচ্ছে ওয়েটিং সিরিয়াল, এবং হচ্ছে যে পিডিএফটা ছিল সেটার সাথে কোনো মিল নেই, নতুন করে তারা আপডেট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে ইলিজিবল, তারা হচ্ছে ওয়েটিং লিস্টেও তারা নেই, তারা বেসরকারিতে পড়তে পারবে। এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। এবং আরো একটি কথা, সেটা হলো যারা আমাদের ফেসবুক গ্রুপে এখন পর্যন্ত জয়েন করেনি অবশ্যই জয়েন হয়ে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আসসালামু আলাইকুম।